যেটা 15 বছর হয়নি সেটা আজকে হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগারগাঁওয়ের অফিসের ভেতরে বিএনপির সভা না, মনে হলো সরাসরি কুস্তির মাঠ। রুমিন ফারহানা প্রবেশ করলেন, আর পাশে কিছু অভিনেতারা তার গায়ে ধাক্কা মারার ভান করলো, যেন তাকে মাটিতে ফেলে দেবে। জনগণ অবাক হয়ে তাকিয়ে আছে, সবাই মনে করছে বাপরে, আজকে মনে হয় 15 বছরের ইতিহাস বদলে দিবে। রুমিন ফারহানা মেজাজ গরম করে বললেন, যেই বিএনপির নেতাকর্মীদের জন্য 15 বছর লড়াই করছি তারাই আমাকে ধাক্কা দিচ্ছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নেতারা অভিযোগ করলেন, বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়ন ভেঙে আমাদের সঙ্গে মেশানো হয়েছে। আমরা একক আসনের দাবি ছিলাম, এখন মনে হচ্ছে অফিস না, গেমের পাজল খেলা হচ্ছে। আরেকজন পাশ থেকে বলল, ভাই আপনার ইউনিয়ন তো পুরোই গেম ওভার। রুমিন ফারহানা তখন আবার দাঁড়িয়ে বললেন, আমরা বড়লোক নিয়ে আসি, গুন্ডা চাইলে আমরাও আনতে পারতাম, কিন্তু আনিনি। কেউ একজন পাশ থেকে বলে উঠলো, আফা আনলে তো পুরোই লড়াই শুরু হতো। রুমিন ফারহানা আরো যোগ করলেন, যে 3 ইউনিয়নকে সদর উপজেলার সাথে নেওয়ার চেষ্টা করেছে সেখানে অনেক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, এমনকি একজন প্রতিবন্ধীর ভুল তথ্য দিয়ে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। পাশের একজন মাথা চুলকিয়ে বলল, ভাই ইসি শুনানি না, মনে হচ্ছিল সরাসরি নাটক চলছে। ব্রাহ্মণবাড়িয়ার নেতারা অভিযোগ করলেন, রুমিন ফারহানার সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। পাশের একজন বলে উঠল, এদের দেখে মনে হচ্ছে মাঠে ক্রিকেট খেলছে। পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে জল কামান প্রস্তুত রেখেছে। রুমিন ফারহানা শেষবারের মতন বললেন, যেটা 15 বছর হয়নি সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমাকে ফেলে দেওয়া হলো। যে নেতাদের জন্য লড়ছি তারা ধাক্কা দিল। ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কা আসবেই।